কি করে একটা মিনিমাম টাকাতে একটা ভালো ট্যুর করতে পারো, কি করে কম টাকায় তোমরা ডেস্টিনেশন অবধি পৌঁছাবে, জলপাইগুড়ি বা শিলিগুড়ি, সেখান থেকে তোমরা কিসে করে উঠবে পাহাড়ে গিয়ে কীরকম জায়গায় থাকবে, ঘুরবে কীভাবে, কী গাড়িতে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আর আজকের এই ভিডিওটা কিন্তু খুব ইনফরমেটিভ হতে যাচ্ছে, কারণ এই ভিডিওটাতে আমি গোটাটাতে আলোচনা করব যে তোমরা কি করে একটা মিনিমাম টাকাতে একটা ভালো ট্যুর করতে পারো। এবার মিনিমাম টাকাটা কিন্তু অনেকটাই কম, যেটা আমি হিসাব করে চলছি, সেটা ভিডিওর শেষেই তোমরা জানতে পারবে। আশা করি তোমরা যেটা ভাবছো তার থেকে হয়তো কম হতে পারে। এই ভিডিওটাতে আমি প্রথমেই বলে দিই ভিডিওতে কী কী থাকবে, কি করে কম টাকায় তোমরা ডেস্টিনেশন অবধি পৌঁছাবে, যেখান থেকে তোমরা পাহাড়ের দিকে যাবে, মানে জলপাইগুড়ি বা শিলিগুড়ি, সেখান থেকে তোমরা কিসে করে উঠবে পাহাড়ে, প্লাস পাহাড়ে গিয়ে কীরকম জায়গায় থাকবে, প্লাস ঘুরবে কীভাবে, কী গাড়িতে, সব কিছু এই ভিডিওটাতে থাকবে। তো কোনো স্কিপ না করে ভিডিওটাকে দেখতে থাকো। তো চলো এবার তোমাদের বলি, স্টার্টিংয়ে আসা যাক যে তোমরা যাবে কীভাবে। এবারে দেখো, বেশিরভাগ মোস্টলি যে ট্রেনগুলো হয় সেগুলো জলপাইগুড়ি যায়, এনজেপি ট্রেন আছে যেগুলো শিলিগুড়িও যায়। তো আমি তোমাদের বলবো কি, যাওয়ার সময় যদি শিলিগুড়ির ট্রেন তোমরা ধরো তাহলেও তো ভালোই, এনজেপি ধরলেও কোনো অসুবিধা নেই। এইবারে ব্যাপারটা হচ্ছে, যেভাবে আমি তোমাদের বলবো মিনিমাম টাকাতে, সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় শিলিগুড়ি যাওয়াটা বেটার। এবারে ধরো তুমি এনজেপিরই টিকিট কেটেছো, এনজেপিতে নামলে, এনজেপিতে নেমে তুমি একটা অটো ধরে নিলে বা টোটো করে নিলে, ঠিক আছে। এবার প্রথমেই আমি বলে দিই, আমি এই হিসাবটা ধরে রাখো তোমরা দুজন গেছো, সেই হিসাব মতো বলছি একটা এক্সাম্পলে, তারপরে তোমরা একটু এদিক ওদিক হিসাব করে দেখে নিতে পারো কি তোমরা যদি এর থেকে বেশি জন যাও বা একা যাও তাহলে কীরকম কী পড়বে। যদিও বা একা গেলে খরচটা একটু বেশিই পড়বে, যাই হোক। আর দুজন হিসাবে যদি বলি, ধরে নাও তোমরা জলপাইগুড়ি অবধি গেছো। এবারে আমি তোমাদের বলবো, মোস্টলি শিয়ালদা থেকে যে ট্রেনগুলো ছাড়ে সেগুলো কিন্তু ওভারনাইটই হয়, মানে রাতের বেলা ট্রেনটা ছাড়ে, ভোরবেলায় বা সকাল দিকে ফার্স্ট মর্নিংয়ে তোমাদের কিন্তু নামিয়ে দেয়, জলপাইগুড়ি হোক বা শিলিগুড়ি হোক, ঠিক আছে। তো আমি তোমাদের বলবো, এখন মানছি খুব প্রচণ্ড গরম, এই গরমকালের টাইমটাতেই সবাই একটু পাহাড়ে যেতে পছন্দ করে মোস্টলি। তো এখন প্রচণ্ড গরম, বাট আমি তোমাদের রিকমেন্ড করব কি, রাতের বেলাতে কিন্তু অতটাও বেশি তাপমাত্রা থাকে না। তো তোমরা কিন্তু স্লিপার ক্লাসে জার্নি করো। স্লিপার ক্লাসে যে কোনো ট্রেন, সুপার ফাস্ট হোক, নর্মাল এক্সপ্রেস হোক, তোমরা কিন্তু 300 টাকা থেকে শুরু করে 400 টাকার মধ্যে টিকিট পেয়ে যাবে। ধরে নিলাম 350 টাকা টিকিটের দাম। এবারে 350 টাকার টিকিট দিয়ে তুমি এনজেপি পৌঁছে গেলে, আর সবটার হিসাব কিন্তু পার হেড কত হচ্ছে সেটা কিন্তু তোমরা হিসাব করে আমায় কমেন্টে জানিও, প্লাস আমি লাস্টে একদম ভিডিও শেষে বলে দেবো যে টোটাল কত টাকা হচ্ছে। এবারে 350 টাকা, ঠিক আছে, 350 টাকা আমি এখানে ধরলাম। এরপরে ওখানে নেমে তুমি যে টোটো করবে, সেখানে কিন্তু তোমার টোটোতে ভাড়া নেবে, একটু বার্গেনিং করতে হবে, 150 টাকা মতো তোমার কাছে ভাড়া নেবে, ঠিক আছে, 150, কারণ রাস্তা অনেকটাই, আর ওখানে একটু চড়িয়েই দাম বলে ওরা, কিছু করার নেই ওটাতে। তো 150 টাকা কিন্তু তোমার লেগে যাবে। তুমি একটু ভালো বার্গেনিং করতে পারো তাহলে তো আরও কম হয়ে যাবে তোমাদের কাছে, আর যদি শেয়ার অটোগুলো পেয়ে যাও তাহলে তো আরোই কম হবে। তো আমি ধরে নিলাম তোমরা রিজার্ভ অটোতেই যাবে। শিলিগুড়ি অবধি পৌঁছানোর পর আমি তোমাদের যেটা বলবো, যেখানে অ্যাকচুয়ালি অনেকটা প্রায় 50% টাকা কমবে তোমাদের, প্রায় 50% বলাটা ভুল, 50%-এরও বেশি যেখানে তোমরা সেভ করতে পারবে, সেটা হচ্ছে তোমরা কিন্তু বাসে করে যাও। মানে যেখানেই যাবে, তুমি গ্যাংটকেরও ওখানে বাস পাবে, তুমি কালিম্পং সাইড যাবে, কালিম্পংয়েরও তুমি বাস পাবে, দার্জিলিংয়ের তো বাস অবভিয়াসলি আছে, দার্জিলিংয়ের আবার এনবিএসটিসি মানে আমাদের স্টেট গভর্নমেন্টের, নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন। তো আমি বলবো ওই বাসে যাও। আমি এটা দার্জিলিংয়ে তোমাদের বলছি। তো দার্জিলিংয়ে তুমি এনবিএসটিসি বাস ধরে নাও। এখানে কিন্তু এনবিএসটিসি বাসের ভাড়া 105 টাকা করে। আর এই সেমটাই যদি তোমরা কালিম্পং যেতে চাও, কালিম্পংয়ের যে বাসগুলো আছে প্রাইভেট বাসগুলো, সেগুলো কিন্তু 140 টাকা করে ভাড়া নেয় পার হেড। কালিম্পংটা আমি এখন সাইডে রাখছি। এবারে কালিম্পংয়ের কিন্তু সব ভিডিও দেখার জন্য আমার প্লেলিস্ট তৈরি করা হয়েছে, তোমরা ওখানে গিয়ে দেখতে পারো, তাহলে কিন্তু কালিম্পংয়ের কত কী ভাড়া টাড়া সব ইনফরমেশন ওখান থেকে তোমরা পেয়ে যাবে, প্রপার সব কিছু পাবে। এবার দার্জিলিংয়ের ব্যাপারটা বলি, 105 টাকা করে তোমরা পার হেড দিয়ে দার্জিলিং চলে গেলে, এরপরে যে নেক্সট ভাইটাল জিনিসটা আছে, যেখানে কিন্তু হচ্ছে তোমাদের হোটেল চুজ করা। এবার দেখো, দার্জিলিং বা যে কোনো রকম ট্যুরিস্ট স্পটে অনেক কম প্রাইস থেকে শুরু করে অনেক হাই প্রাইসেরও হোটেল হয়। এই ভিডিওটা আমি শ্যুট করছি
এই ভিডিওটাতে তোমরা যে আমার হোটেল রুমটা দেখেছিলে তার ভাড়া ছিল 1300 টাকা করে পার নাইট, ঠিক আছে। এবারে ধরলাম এই টাকাটা তোমরা দুজন মিলে দেবে, ঠিক আছে, কারণ রুম তোমরা একটাই নেবে, তো দুজন মিলে তোমরা এই টাকাটা দিয়ে দিলে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে এবারে দেখো, দার্জিলিং মানে হচ্ছে ধরো কোনো একটা মাসের 1 তারিখে তোমরা গেলে, 1 তারিখে যাওয়ার পরে 2 তারিখে তোমরা ওখানে নেমে গেলে, 1 তারিখ রাতে ট্রেন ধরলে, 2 তারিখে নেমে গেলে, 2 তারিখে হোটেল নিলে, 2 তারিখ থেকে 2 তারিখ যেদিন পৌঁছালে সেদিন কোথাও না ঘুরে সেদিনটা দার্জিলিংয়ে থেকে 3 তারিখ তোমরা একটু ঘুরে নিলে, সাইট সিং যেগুলো করবে, যদি সাইট সিং করার ইচ্ছা থাকে সাইট সিংটা করে নিলে, আর 4 তারিখে আবার নেমে চলে আসলে। তো এই ক্ষেত্রে কিন্তু তোমাদের 2 থেকে 3, 3 থেকে 4 তোমাদের হোটেল রুমের ভাড়া পড়বে হচ্ছে 2 দিনের, ঠিক আছে। এবার তোমরা যদি এক্সট্রা বেশি দিন থাকতে চাও তাহলে কিন্তু টাকাটা বাড়বে, সেটা তো অবভিয়াস ব্যাপার। পার হেড যদি 1400 টাকা হয় তাহলে 700 টাকা করে, যদি 1300 টাকা হয় তাহলে 650 টাকা করে। এবারে ভ্যারি করে কোনো সময়। এবারে এই ভিডিওটায় তোমরা এইটা দেখেছিলে, আমার নেক্সট একটা দার্জিলিং গ্যাংটকের সিরিজ আসবে, সেইটাতে কিন্তু আমি একটু হায়ার লেভেলের হোটেল দেখাবো, তার জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো এখানে তোমরা একটা পেয়ে গেলে। এরপরে আসছে গাড়ি নিয়ে তোমরা ঘুরবে। এবারে গাড়ি নিয়ে যে ঘোরার ব্যাপারটা, সেটা কোথায় কোথায় ঘুরবে, 5 পয়েন্ট ঘুরতে পারো। 5 পয়েন্টটা আমার মনে হয় বেস্ট, কারণ 5 পয়েন্টে তুমি যা দেখবে সেটা ঠিকঠাক, মানে পয়সা দিয়ে তোমার ঠিকঠাক লাগবে। 5 পয়েন্টে গোপালধারা, সীমানা ভিউ পয়েন্ট, পশুপতি মার্কেট, মিরিক লেক, আর এইদিকে কিন্তু লেপচা জগৎ, এগুলো পড়ে। যদি তুমি রিকোয়েস্ট করো ড্রাইভারকে তাহলে সে তোমাকে বাতাসিয়া লুপটাও ঘুরিয়ে দেবে। প্লাস এইখানে কিন্তু আমরা যে টাইমে গেছিলাম জুন মাস করে, তো ওই টাইমে আমাদের কাছে টাকা নিয়েছিল হচ্ছে 3000 টাকা, 3500 টাকা ওনারা চেয়েছিলেন, আমরা বার্গেনিং করে 3000 টাকাটা করেছিলাম। ওটা কিন্তু একটা নিজেদের গাড়ি, মানে প্রাইভেট গাড়ি, কোনো শেয়ার নয়, ঠিক আছে। এরপরে খাওয়া দাওয়া কী করবে, ঘোরা টোরা বলে দিলাম, থাকা বলে দিলাম, এবার হচ্ছে খাওয়া দাওয়া আমি তোমাদের রিকমেন্ড করব ওই ম্যাল রোড, ওর উপরে একটা হোটেল আছে, যে হোটেলের ভিডিও কিন্তু আমি এর আগে করেছিলাম, এবার কি আমি করিনি, কিন্তু এর আগে করেছিলাম। হোটেলের নামটা ঠিক আমার এখন মনে পড়ছে না। একদম পুলিশ চেকপোস্ট, যে ম্যাল রোডের উপরে চেকপোস্টটা আছে ওর ঠিক পাশেই হোটেলটা, ঠিক আছে। ফেমাস হোটেল একটা আছে, সেটা হচ্ছে মহাকাল হোটেল। ওখানেও শুনেছি তার দাম ঠিকঠাক আর বাঙালি খাবার পাওয়া যায়, কিন্তু তোমরা ওখানেও কিন্তু তোমরা খেতে পারো। আর বাকি যদি তোমরা এবারে মনে করো তোমরা একটু ওয়েস্টার্ন স্টাইলে ব্রেকফাস্ট করবে বা লাঞ্চ করবে, কেভেন্টার্স বা গ্লেনারিজ, ঠিক আছে, এগুলো তো আমি যাবো না, কারণ আমি তোমাদের বলেছি আমি তোমাদের মিনিমাম টাকাতে একটা ট্যুর করাবো, ঠিক আছে। ধরে নাও তুমি ব্রেকফাস্টও করবে, আমি যেটা বললাম সেটা লাঞ্চ আর ডিনার তোমরা এই জায়গাগুলো দিয়ে করে নিও, তো তোমার জন্য বেস্ট হবে। আর ব্রেকফাস্টটা আমি তোমাদের বলবো, তোমরা যেহেতু 2 দিনের ব্রেকফাস্ট করবে, অ্যাকচুয়ালি তোমরা 3 দিনের ব্রেকফাস্ট করবে, 2, 3 আর 4, ঠিক আছে। তো 3 দিনের ব্রেকফাস্ট আমি তোমাদের বলবো কেভেন্টার্সে কেভেন্টার্স তোমরা খেতেই পারো, কারণ কেভেন্টার্সে অত বেশিও কোনো কিছুর দাম নয়, ঠিকঠাক রিজনেবল প্রাইস। পার হেড 3 দিনের তোমাদের খাওয়ার খরচা পড়বে, আমি এটা অ্যাজিউম করছি, কারণ দেখো খাওয়াটা মানে ভ্যারি করে, তো যার যেরকম দরকার সে সেরকম খাবারটা খাবে, তো খাবারটা ভ্যারি করে, বাট আমি একটা মিনিমাম বলছি 500 টাকা করে পার হেড। এটার মধ্যে কিন্তু লাঞ্চ, এদিকে ডিনার আর ব্রেকফাস্ট, এবার মিডলে কোনো স্ন্যাক্স খেলে ওটা তোমাদের ব্যাপার, কারণ ওখানে অনেক রকম অনেক জায়গায় দাম। 3 দিনে 1500 টাকা, ঠিক আছে। এবারে আমি তোমাদের কী করে পৌঁছাবে সেটা বলে দিলাম, যাওয়া বলে দিলাম, কোথায় থাকবে সেটাও আমি বলে দিলাম, খাবে কোথায় সেটাও বলে দিলাম। এরপরে আসছে সব কিছু ঘোরাটোরা হলে তোমাদের ভাই নেমেও তো আসতে হবে। এবার তোমরা কলকাতা থেকে জার্নিটা শুরু করেছিলে, ব্যাক টু রাউন্ড ট্রিপ করে কলকাতা অবধি তোমাদের আমি পুরো খরচাটা অ্যাকচুয়ালি বলবো। তো আমি তোমাদের বলবো তোমরা নামার সময় বাসে করেই নামো, কোনো ব্যাপার না, একটুখানি নেমে নিচের দিকে আসতে হবে, কাউকে জিজ্ঞেস করলেই তোমাদের বলে দেবে কি বাসগুলো কোথা থেকে ছাড়ে। তো একটুখানি নিচের দিকে চলে আসলে ওখানে বাস স্ট্যান্ডে 105 টাকা করেই টিকিট, ওখান দিয়ে আবার টিকিট কেটে নাও, একদম কোনো অসুবিধা নেই। আর বলে দিই যাওয়ার যেদিন তোমরা উঠবে সেদিনও কিন্তু আমি ব্রেকফাস্টটা ইনক্লুড করে নিয়েছি 500 টাকার মধ্যে, হ্যাঁ, কারণ তখন খুবই কম টাকা লাগে খেতে। যাই হোক, যাওয়ার সময় বাসটার মিডিলে এক জায়গায় দাঁড়াবে, নামার সময় বাসটা মিডিলে এক জায়গায় দাঁড়াবে। এবারে আমি তোমাদের রিকমেন্ড করবো আসার টিকিটটা তোমরা চেষ্টা করো কাঞ্চনকন্যাতে করার, কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করলে কি, কাঞ্চনকন্যা এক্সপ্রেস শিলিগুড়িতেই, মানে তোমরা ওখান থেকে বোর্ড করতে পারো। তো তোমাদের আর শিলিগুড়িতে যখন তোমাদের বাসটা এসে দাঁড় করিয়ে দেবে, ওখান থেকে কিন্তু তোমাদের আর জলপাইগুড়ি যেতে হবে না, সেখানে কিন্তু একটা খরচা তোমাদের বেঁচে যাচ্ছে। কাঞ্চনকন্যার ভাড়া 350 টাকার মধ্যেই, 310-20 টাকা এরকম কিছু একটা হবে, ঠিক আছে। তো 350 টাকার মধ্যে আমি বাড়িয়ে ধরলাম 350 টাকা ধরলাম। এবার তুমি 350 টাকাতে ব্যাক টু
কলকাতা। এবার যেহেতু আমি কলকাতা স্টেশন ধরছি, এবার দেখো অনেকের বাড়ি তো আর সেম জায়গায় নয়, অনেকের বাড়ি অনেক রকম জায়গায়। সেখানে এবার কলকাতা স্টেশন থেকে নেমে বাড়ি অবধি সেটা তো ভ্যারি করে, মানে কার কীরকম টাকা হবে সেটা সেই ক্ষেত্রে আমি যাচ্ছি না। তো এবার তুমি একটা হিসাব নিতে পারো টোটাল কত টাকা হলো। যাওয়ার সময় 350 টাকা, তখন যখন উঠবে ওখানে 105 টাকা, উঠে যাওয়ার পরে 700 টাকা করে হোটেল পার হেড পড়বে, কারণ 1400 টাকা এক একটা রুম দুদিনের, ঠিক আছে। তা দুদিনের যদি হয়, আমি 1400 টাকা করে যদি একটা রুম ধরি, তাহলে দুদিনের যদি হয় তাহলে তোমাদের 1400 টাকা পড়লে এক একজনের, ঠিক আছে। তাহলে বুঝে গেলে 350 প্লাস 105 প্লাস এইদিকে হোটেল হচ্ছে 1400 টাকা। তারপরে হচ্ছে খাওয়া দাওয়া 500 টাকা, 500 টাকা আমি বললাম, প্লাস 500, ঠিক আছে। আর এরপরে হচ্ছে ঘুরতে যে যাবে সেখানে 3000 টাকা আমি বললাম, 3000 টাকার নিচে ওরা করতে চায় না। তুমি যদি বার্গেনিং করতে পারো তবে ঠিক আছে, বা 3000 টাকা নিচে ওরা করতে চায় না। 3000 টাকা মানে 1500, ঠিক আছে, প্লাস 1500। এবারে তোমার যদি না ঘোরো তাহলে তো 1500 টাকা লাগবে না। যখন তোমার নিচে নামবে তখন ওই ক্ষেত্রে আবার 105 টাকা প্লাস, আর যখন ট্রেনে করে আসবে কলকাতা তাহলে 350 টাকা আরও প্লাস, ঠিক আছে। 3 দিনের খাওয়া দাওয়া নিয়ে এবারে দেখো 1500 টাকা কিন্তু নাও হতে পারে, ঠিক আছে, কারণ স্টার্টিংয়ের দিন যেদিন উঠবে সেদিন তোমরা কীরকম কী খাবে সেটার উপর ডিপেন্ড করে। আমি একটা আরবিট্রারি নাম্বার বা একটা অ্যাভারেজ নাম্বার আমি একটা ধরে নিয়েছিলাম একটা টাকা, ঠিক আছে। তো এর থেকে বেশিও তোমরা খেতে পারো, খুব কমও খেতে পারো। তো দেখো অল টোটাল মিলিয়ে পার হেড কিন্তু হবে 5310। এবারে এটাকে তোমরা রাউন্ড অফ করে 5000 ধরতে পারো, ঠিক আছে, কারণ তোমরা যদি কোনো জায়গায় বার্গেনিং করতে পারো সেইটা একটা ভালো বিষয়। আর খাওয়া দাওয়া যদি একটু ঠিকঠাকভাবে যদি খেতে পারো, ধরো কোনো দিন ডিনার করলে না, কোনো ফাস্ট ফুড খেলে, সেটা আলাদা ব্যাপার, তোমাদের ব্যাপার সেটা। তো মোটামুটি 5000 টাকার মধ্যে তোমাদের কিন্তু ঘোরা ডান। এবারে আমি একটা কথা বলতে পারি, যেরকম এখন মার্কেট, যেরকম এখন হোটেলের প্রাইস, যদি তোমরা মনে করো যে হ্যাঁ একটুখানি কমফর্ট দরকার, একটা বিশাল কমফর্ট আমাদের দরকার নেই বস, একটুখানি কমফর্ট দরকার, তাহলে কিন্তু এই 5000 টাকাটা কিন্তু মিনিমাম, এটা আমার কাছে আমার মনে হয়। কারণ এটার মধ্যে কিন্তু খাওয়া, থাকা, ঘোরা সব কিছু ইনক্লুডেড রয়েছে। এই 5000 সামথিং বা 5000 টাকায় আমি ধরলাম, ঠিক আছে। এবারে অনেক ভিডিওজে তোমরা হয়তো দেখতে পাবে 2000 টাকায় দার্জিলিং, 3000 টাকায় দার্জিলিং। দেখো বস, সত্যি কথা বলতে এখনকার মার্কেটে শুধুমাত্র পার হেড 2000 টাকা নিয়ে গিয়ে বা পার হেড 2500 বা 3000 টাকা নিয়ে গিয়ে দার্জিলিং ঘোরা কিন্তু সম্ভব নয়। ঘুরতে তুমি পারো, তাহলে তোমাকে রিজার্ভেশন ছেড়ে জেনারেলে যেতে হবে। এর থেকে কমে যদি কিছুতে দার্জিলিং ওঠে তাহলে আমার জানা নেই। জেনারেল ফেনারেলে যেতে হবে, তোমাকে কমফোর্ট একদম সাইডে রাখতে হবে, খুঁজতে হবে কোথায় একদম কম পয়সার হোটেল আছে। একদম কাছাকাছি কিন্তু পাবে না। আমি যে হোটেলগুলোতে থাকি সেগুলোর লোকেশন কিন্তু খুব ভালো, 2 মিনিট হাঁটলে একদম মল রোড, ঠিক আছে। এইসব জায়গায় কিন্তু নিতে গেলে বস 2-3 হাজার টাকা পার হেডে কিচ্ছু হবে না, এটা সত্যি কথা। কারোর অন্য কোনো ওপিনিয়ন থাকতে পারে, সেটা কমেন্টে আমাকে জানিও। যাই হোক, 5000 টাকা যদি তোমরা সঙ্গে রাখো তাহলে কিন্তু একদম আরামসে ঘুরতে পারবে। যাই হোক, ভিডিওটা লম্বা করবো না, এই ইনফরমেশনগুলো তোমাদের আমার দেওয়ার ছিল। আর এটা কিন্তু একদম আপডেটেড ইনফরমেশান, মানে আমি যে কথাটা বললাম তোমরা কিন্তু এটাতে একদম বিশ্বাস করতে পারো, কারণ আমি ভিডিওতে এটা দেখিয়েছি। অ্যাকচুয়ালি আমি এর আগে ভিডিওগুলোতে দেখিয়েছি যে কোথায় আমি কিসে থেকেছি, কোথায় আমি কিসে থাকিনি। তো তোমরা কিন্তু এই 5000 টাকা নিয়ে যদি যাও, আমি তোমাদের কথা দিতে পারি কি এই 5000 টাকা নিয়ে গেলে তোমরা কিন্তু আরামসে একটু ঘুরে দেখে আসতে পারবে দার্জিলিংটা। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন বাই গাইজ। আর যদি চ্যানেলে নিউ হও তাহলে সাবস্ক্রাইব করে নিও, কারণ এরকম ইনফরমেটিভ ভিডিও আর ফান ট্রাভেল সব কিছু আমার চ্যানেলে হয়। আবার একটা ট্রিপের জন্য আমরা কিন্তু বেরোচ্ছি, এবার সেই ট্রিপটা কোথাকার কি না সেটা কিন্তু তোমরা জানতে পারবে, আমি ফিডে দিয়ে দেবো। আর একটা ট্রেন জার্নিও আসবে, সব কিছু আসবে। তো চলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর দেখা হচ্ছে পরের ভিডিও। টিল দেন বাই গাইজ, অ্যান্ড সাবস্ক্রাইবটা করে নাও ইয়ার।